তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। নবীজি বলেন দিনের মধ্যে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরে শুক্রবার, এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ফিহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে? জান্নাতে দেওয়া হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি শেষে বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার। কিয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কিবার? বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? কিয়ামত কিবারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ। কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। বলেন কার উপর? আর একটা বিষয় জানলাম, কিয়ামত যাদের উপর হবে আর কি, তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبارا ولا الناس إلا شحا। নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয়ে তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা, অভাব অনটন বাড়তে থাকবে। ওয়ালাদ নাসু ইল্লা শুহা, মানুষ কৃপণ হতেই থাকবে। দিন যত যাবে বিষয়গুলা কঠিন হবে, দুনিয়ার অভাব অনটন বাড়তে থাকবে। শুধু তাই না, মানুষ কৃপণ হতেই থাকবে দিন দিন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে। কারণ কিয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এক নম্বর, কিয়ামতের জ্ঞান কার কাছে? দুই, কিয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে? তিন, কিয়ামত কিবারে হবে? কোন বছরের? চার, কিয়ামতটা কাদের উপর হবে? মনে থাকবে নি? ঠিক এমনি কইবেন, কাউরে কইলে। কিয়ামতটা যেদিন হবে, ইসরাফিল একটা সিংহায় ফু দিবে, সেদিন কিয়ামত হবে। ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে। সুবহানাল্লাহ। সিংহাটা মুখে, মাথাটা জুগায়া রাখছে, কানটা খাড়া করে রাখছে। নবীজি যে হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন। আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সহ প্রত্যেক দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায়া। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে? তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি বলে দেখেন, তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস, 3243 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবীজি বলেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন কাইফা আনামু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ওয়া হানা জাবহাতা ওয়া আসগা সামআ ইয়ানতাজিরু আইয়ুমার আইয়ানফুখা ফায়ানফুখা ফিহা। নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করব বলো তো? নবীজি বলেন এই বলো আমি কিভাবে আনন্দ করি? আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে অপেক্ষায় রইছে। আমি আনন্দটা করি কিভাবে? আমার টেনশন হইতেছে, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আছে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছি না। নবীজি বলতেছে যে সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে রইছে, আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পাইতেছি না। আমার টেনশন হইতেছে সিংহাওয়ালা কখন ফু দিয়ে দে। কয় কিভাবে আছে জানো? হানা জাবহাতা, কয় মাথাটা ঝুঁকায় রাখছে। ওয়াসগা সামআ,
কানটা খাড়া করে রাখছে। ইয়ান্তাজিরু আইয়ুমারা আইয়ানফুখা, অপেক্ষা আছে কখন সিংহায় ফু দেওয়ার হুকুম করবে। ফায়ানফুখা, ফু দেওয়ার হুকুম করতে দেরি, ফু দিতে দেরি হবে না। সাহাবীগণ বললেন ফাকাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানায়া দেন, এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পড়ব? নবীজি বললেন কুলু, তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। মনে থাকবে নি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম কার্যনির্বাহক, তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি কতই না উত্তম ওকিল। আমরা আল্লাহর উপর ভরসা করলাম, যিনি আমাদের রব, এই রবের উপর আমরা ভরসা করলাম, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা। হ্যাঁ, এই পেরেশানিও আনা যে সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আসে, আমি উল্লাসটা করি কিভাবে, আমি গান কিভাবে শুনি, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আসে, কখন ফু দিয়ে দেয়, আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে আসে ইসরাফিল। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিংহা কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন কর্নুন ইউনফাকু ফি, সিংহা হলো একটা শিংয়ের মতো, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন হুজুর সিংহা কি জিনিস? নবীজি বললেন সিংহা হলো একটা শিং, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। তাহলে এটা হলো সিংহা। এটা কিসের মতো দেখতে? শিংয়ের মতো। কেমন দেখতে আল্লাহ ভালো জানেন। তাফসীরের কিতাবে আসছে প্রচুর ছিদ্র থাকবে এটার ভিতর, কি পরিমাণ আল্লাহ ভালো জানে, এত পরিমাণ ছিদ্র থাকবে। এটার মধ্যে ইসরাফিল ফু দিবে। প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ফু হবে 2টা, তাফসীরের কিতাবে আসছে ফু হবে 3টা। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ফু 2টা হয়, প্রথম ফুয়ে জমিন পাহাড়গুলা এক ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক ধাক্কায় মানুষগুলা বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা বেহুশি থেকে আবার কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম ফুটাকে বলা হয় নাফখাতুস সাকি, বেহুশির ফু। দ্বিতীয় ফুটাকে বলা হয় নাফখাতুল বাসি, পুনরুত্থানের ফু। সূরাতুল হাক্কার 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে একটা মাত্র ফু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, প্রথম ফুয়ের সাথে সাথে জমিন পাহাড় পর্বতগুলা যা আছে সব এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, মানুষ যারা বলে কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন শোনো তোমরা, সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে। বাংলাটা মনে রাখেন কি কয় আল্লাহ, দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে। ফায়াউমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। বারবার বলো কিয়ামত কবে হবে, আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদি ওয়াহিয়া, আসমানের দিকে তাকান, তাকানোর পর কোনো ছিদ্র খুঁজে পাবেন না। সূরা মুলকে আল্লাহ বলেন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর,
দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও, ফিরানোর পর দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, বারবার ফিরাও, আবার চোখ দাও। একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন, দেওয়ার পর চোখটা নিচের দিকে আনলেন, আল্লাহ কয় আবার দাও, দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো।